ইনশাল্লাহ। হাঁসের মাংস দিয়ে ডিম দিয়ে রান্না করলে সত্যি অসাধারণ একটা টেস্টফুল হয়। অন্যান্য ঋতুতে সব মাংসটাই ভালো লাগে, বাট এই শীতের টাইমে হাঁসের মাংসটা অনেক বেশি ভালো লাগে। আর ডিম দিয়ে রান্না করলে তো কথাই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসাধারণ টেস্টফুল হয়েছিল। হাঁসের মাংস দুপুরে রান্নার জন্য প্রস্তুত করছে, আর সাহেব বড় মাছও নিয়ে চলে এসেছে। এখন সময় নেই, তাই পানি দিয়ে ভিজিয়ে রাখছে মাছটা, পরে পরিষ্কার করতে হবে। ইন্ডাকশন ওভেনে হাঁসের ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে এদিকে হাঁসের মাংসটাও মাখায় দেওয়ার বন্দোবস্ত করছি। হাঁসের মাংসটা মাখায় দিতে শাশুড়ি আম্মা হাত থেকে পাতিলটা নিয়ে বলতেছে, পেঁয়াজ অনেক বেশি কাটা আছে, তুমি বেশি দিয়ে দিবা। দেখি পেঁয়াজটা মাপ করে আমি দিয়ে দিচ্ছি, বাট আমি কিছুই বললাম না। যদিও বা সবকিছু রান্না আমি নিজেই করি, তারপরও শাশুড়ি আম্মা মুরব্বী মানুষ, তাই তো চেয়ে চেয়ে শুধু দেখলাম। এখানে শুকনো মরিচ, রসুন, তেজপাতা আর এই যে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, আদা থেতা, সাদা এলাচ, কালো এলাচ, সরিষার তেল সবকিছু মাংসের সুন্দর মতো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি একদম ভালোভাবে। আর পানি ছাড়াই ঢাকনা দিয়ে দিলাম এবং চুলাতে উঠাই দেব এখন। এই যে খোলা ছাদে গাছের নিচে আলোক চুলা আমার, আর এখানে হাঁসের মাংসটা অনেক মজা করে রান্না করব ইনশাল্লাহ। এই যে ইন্ডাকশন ওভেনে হাঁসের ডিমটারও বলক এসে গেছে, আর এই গামলায় করে মাছটা জিয়ে রাখা আছে। আর এই যে আমার ছেলে তো মাছ দেখে পুরাই এক্সাইটেড, ও একদম মাথায় হাত দিয়ে দিছে, হতবাক হয়ে গেছে। আব্বু, এত বড় মাছ তুমি কোথায় থেকে নিয়ে আসলে? সত্যি ছেলে মেয়ের এই এক্সপ্রেশন দেখার জন্যই ওর বাবা বাইরে থেকে আজ মাছটা কেটে নিয়ে আসেনি, পুরাটাই বাসায় এনেছে। আমি হাঁসের মাংসে কোনো পানি ইউজ করেছিলাম না, এই যে তেল বের হয়েছে, আর তেলটা চিটচিট করতে একদম সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম হালকা পরিমাণে। এ পাশে ইন্ডাকশন ওভেনে আমি ডিমটাও ভেজে নিচ্ছি সুন্দর মতো, আর ওই যে চুলায় আমার হাঁসের মাংসটা রান্না চলছে। মাংসটা পারফেক্ট মতো কষায় নিয়ে হাঁসের ডিমগুলো অ্যাড করে দিলাম, আর হাঁসের ডিম দেবার পরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষায় নিচ্ছি। মাংসটা কষায় নিচ্ছিলাম, আর আমার ছেলে মেয়ে আমার পাশেই বসা, ওরা বড়ই এক্সাইটেড, বলছে আম্মু এত সুন্দর ফ্লেভার আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে দেই। আর রান্নার সময় ছেলে মেয়ে পাশে বসে অনেক কথা বলছে। এটা একটা মায়ের জন্য যে কত বড় ভালো লাগার বিষয়, আসলে যে মা সেই জানেন। মলা মাছগুলো পেঁয়াজ দিয়ে হাতে মাখানো চচ্চড়ি করছি, আর এইদিকে আমার শ্বশুর মশাই নামাজ পড়ে এসে মাছটা আঁশ ছাড়ানোর কাজে লেগে পড়েছেন। আমার শাশুড়ি আর আমি নিষেধ করতেছি যে বাবা আমরা এগুলো পারবো, তারপরও বলছে না, বড় মাছ আমি একটু আঁশ ছাড়াই আমার ভালো লাগছে। এইদিকে আমার হাঁসের মাংস রান্নাও কমপ্লিট, আলহামদুলিল্লাহ নামায় নিয়েছি। আর মাংস নামায় আবার এই যে পিঠা তৈরি করব, তাই চুলায় পাত্র উঠাই দিয়েছি, পিঠার ছাঁচ আর এই যে চিতই পিঠা তৈরি করছি। মাশাআল্লাহ, অনেক ছিদ্রযুক্ত অনেক সুন্দর চিতই পিঠাগুলো হচ্ছে। আর আমার শাশুড়ি আম্মা হাঁসের মাংসগুলো বাটি বাটি উঠাচ্ছেন। আমি বলেছি মা আমি রান্না করে দেওয়ার দায়িত্ব রান্না করে দিয়েছি, আর আপনি সবাইকে বেটে চুড়ে খাওয়াবেন এই দায়িত্বের মধ্যে আমি নেই। আর এই যে ছোট মাছের চচ্চড়িগুলো হয়ে গেছে, এখানে সালাদ মাখায় নিচ্ছে সাহেব। তো সবকিছু রান্না কমপ্লিট, এখন পরিবেশন করছি। কেউ বা খাচ্ছে গরম ভাত, কেউ বা খাচ্ছে পিঠা। পিঠাগুলো অনেক সুন্দর জালিযুক্ত হয়েছিল মাশাআল্লাহ। আর বাহিরে মিষ্টি রোদ্রে বসে সকলে খাওয়া দাওয়া করছে। সব মিলিয়ে অসাধারণ একটা সময় কাটিয়েছিলাম আমরা, আলহামদুলিল্লাহ।